মুহূর্তে নজর রাখতেই হচ্ছে বঙ্গযুদ্ধের দমদার দ্বিতীয় দফা। সকাল 7টা ভোট গ্রহণ শুরু। বিভিন্ন কেন্দ্রের দিকে আমরা নজর রাখবো। এই যে 142টা আসন, এই 142টা আসন খুব গুরুত্বপূর্ণ, কারণ সেকেন্ড ফেজ, প্রথম ফেজ শান্তিপূর্ণ, দ্বিতীয় ফেজে ঠিক কি হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং আমরা জেলায় জেলায় বিভিন্ন বুথে বুথে কি দেখতে পাচ্ছি, লম্বা লাইন ভোটারদের। সেখানে একটু শহর কলকাতার দিকে এবার আমরা নজর রাখার চেষ্টা করি। শহর কলকাতায় কটি বিধানসভা আসন, শহর কলকাতায় ঠিক কি ছবি রয়েছে অবশ্যই সেগুলো তো আপনাদের জানাবো, কিন্তু এই শহর কলকাতার কথা যদি বলি তাহলে সেখানে মোট 11টা আসন। 2021-এ কি হয়েছিল, এই 11টা আসনই তৃণমূলের দখলে ছিল এবং 2024-এ 9টি আসন তৃণমূলের দখলে ছিল, 2টি আসন বিজেপির। 2021-এ কিন্তু বিজেপি সেখানে খাতা খুলতেই পারেনি। আর 2024-এর লোকসভার নিরিখে যদি নজর রাখি তাহলে 9টি আসনে এগিয়েছিল তৃণমূল এবং 2টি আসনে বিজেপি। অবশ্যই নজর থাকবে। এবং শহর কলকাতার কথা যখনই বলা হয় তখন সেখানে নজর থাকে। এবারে তো অবশ্যই নজর আরো বেশি করে রয়েছে ভোটের ভর কেন্দ্র ভবানীপুরের দিকে। ভবানীপুরের দিকে নজর রাখতেই হবে, একেবারে যুযুধান দুই পক্ষ। ভবানীপুরে এই মুহূর্তে আবির আমার সঙ্গে রয়েছে। আবির, ভবানীপুরে এই মুহূর্তে তুমি যে বুথের সামনে রয়েছো, এখনকার ছবিটা একটু জানতে চাইবো। দেখো, ভবানীপুর বিধানসভাতে দুটো ছবি দেখাবো আমি। প্রথমত যে বুথে রয়েছি, এই বুথ হচ্ছে রাজ্য রাজনীতির অত্যন্ত আকর্ষণীয় বুথ, কারণ মিত্র ইনস্টিটিউশন এই বুথে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভোট দেন। এবং সকাল থেকে এখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটারদের যে লাইন তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 7টা বাজার অনেক আগে থেকে। এবং প্রচুর প্রবীণ মানুষ যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি, যারা বয়স্কা মানুষজন যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। এবং ভোট গ্রহণ কেন্দ্রকে ঘিরে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান তারা মোতায়েন রয়েছে। এটি যদি ভবানীপুরের প্রথম ছবি হয়, দ্বিতীয় হচ্ছে ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের রাস্তার ছবি। একদম প্রত্যেক কটা রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন গলির মুখে মুখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। কিউআরটির গাড়ি বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মোড়ে সেখানে নিয়ে এসে রাখা হয়েছে। এবং কোথাও কোনো ধরনের খবর যদি পাওয়া যায় তাহলে তৎক্ষণাৎ এই এলাকার ভবানীপুর বিধানসভার মধ্যে বিভিন্ন জায়গাতে এই কিউআরটির গাড়ি তা বিভিন্ন জায়গাতে পৌঁছে যেতে শুরু করবে। এবং শুধুমাত্র আমি তোমাকে বলছি যে হরিশ মুখার্জি রোডে একদম গুরুদ্বারা থেকে শুরু করে মিত্র ইনস্টিটিউশন পর্যন্তই এই রাস্তাতে প্রায় 4টি মোড়ে, গুরুত্বপূর্ণ মোড়ে এই ধরনের কিউআরটি গাড়ি রাখা হয়েছে। এবং প্রত্যেক কটা গলির মোড়ে, রাস্তার মুখে এভাবেই যারা কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তাদেরকে এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তাদেরকে রেখে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু ভবানীপুরের কথা যখন আসলেই তখন হচ্ছে ভবানীপুর রাজনৈতিক দিক থেকে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিধানসভা নির্বাচনের ভর কেন্দ্রই হচ্ছে ভবানীপুর। ফলে কত শতাংশ মানুষ ভবানীপুর বিধানসভার কেন্দ্রের মধ্যে তারা ভোটের লাইনে এসে দাঁড়াবেন, তারা ভোট দেবেন, সেটাই এই মুহূর্তে নজরে করার মতো। এবং আরও একবার দেখিয়ে রাখবো যে ভবানীপুরে এই মুহূর্তে মিত্র ইনস্টিটিউশনের সামনে যে ভোটারদের যে লাইন তা চোখে পড়ার মতো রয়েছে। মহিলাদের একেবারে ভোটারদের লাইন চোখে পড়ার মতো দেখতে পাচ্ছি আমরা ভবানীপুরের ছবি। এবং ভোট গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শুধুমাত্র ভবানীপুর নয়, আমরা নজর রাখবো বিভিন্ন প্রান্তের দিকে। শহর কলকাতা মানে যাদবপুরের দিকেও একটু নজর রাখার চেষ্টা করব। সান্নিক রয়েছে আমার সঙ্গে যাদবপুর থেকে। সান্নিকের কাছে যাব। যাদবপুরে এই মুহূর্তে সান্নিক, তুমি যে বুথের সামনে রয়েছে, 7টা বেজে গেছে, ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। যা ছবি দেখতে পাচ্ছি এখানেও ভোটারদের লম্বা লাইন। একেবারে এই মুহূর্তে যাদবপুরের বুধেরহাট এলাকায় আমি রয়েছি, 109 নম্বর ওয়ার্ড। সেই জায়গাতে সকাল থেকেই এই বুথের কথা যদি বলি, এই ভোট গ্রহণ কেন্দ্রে মোট 4টি বুথ, যার মধ্যে মোট ভোটার সংখ্যা প্রায় 2700-র কাছাকাছি। এবং তার মধ্যে সকাল থেকে 7টায় সবে মাত্র আমরা দেখতে পাচ্ছি ভোট গ্রহণ পর্ব শুরু হলো। আর তখনই তুমি বাইরের লাইনের ছবিটা যদি দেখো, লম্বা লাইন বর্তমানে কিন্তু রয়েছে ভোট গ্রহণ কেন্দ্রে। কেন্দ্রীয় নিরাপত্তার একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা, গতকাল থেকেই সেই ছবি এই গোটা এলাকায় নজরে পড়েছে। এর পাশাপাশি যারা ভোটাররা তারা সকাল থেকে আসছেন, বাইরের অংশে বিএলওরা যেমন রয়েছেন তারা জানিয়ে দিচ্ছেন কোন পার্টে তাদের ভোট রয়েছে, কোন জায়গায় তারা দাঁড়াবেন, সেই মতো করে লাইন একেবারে সেট করা হচ্ছে। এবং সেই মতোই লম্বা লাইন বর্তমানে যাদবপুর বিধানসভা কেন্দ্রের এই ভোট গ্রহণ কেন্দ্রে। একদিকে ওয়েবকাস্টিং এর পর্ব সেটাও যেমন শুরু হয়েছে, আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবং
ত্রিমুখী লড়াই যেটার কথা বলা হচ্ছিল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদিকে, দেবব্রত মজুমদার অন্যদিকে সর্বরী, তার পাশাপাশি এই যে ভোট গ্রহণ পর্ব যেটা নিয়ে প্রত্যেকের নজর ছিল, সেইখানে কিন্তু যাদবপুর বিধানসভা কেন্দ্রেরও হাড্ডাহাড্ডি লড়াই বর্তমানে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা তারাও গোটা ভোট গ্রহণ পর্ব সামলাচ্ছেন এবং সেখানে এক এক করে ভোটারদেরকে তাদের সচিত্র পরিচয়পত্র দেখে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। ওয়েবকাস্টিং এর ক্যামেরা রয়েছে, প্রত্যেকটা জিনিসে পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে, এবং যারা ভোটাররা আসছেন তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য বাইরের অংশে, ভোট গ্রহণ কেন্দ্রের বাইরের অংশে, যেরকম অন্যান্য ভোট গ্রহণ কেন্দ্র আমরা যে ছবি দেখছি, বিএলওদেরকেও কিন্তু বসিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এইভাবেই বর্তমানে ভোট গ্রহণ পর্ব যাদবপুর বিধানসভা কেন্দ্রে একেবারে শুরু অবশ্যই হয়েছে। নজর থাকবে আমাদের সামনে, বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি। আমরা নজর রাখবো আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। আচ্ছা, হারোয়ার কথা বলতেই হয়, তার কারণ হারোয়া বিধানসভা কেন্দ্র খুব ইম্পর্টেন্ট একটা আসন, এবং এই হারোয়া বিধানসভা কেন্দ্রেও এবারে ভোট পার্সেন্টেজ কত পড়ে, কি কি ফ্যাক্টর, এগুলো বড়ভাবে কাজ করবে তা বলার অপেক্ষা রাখে না। এই হারোয়ার ক্ষেত্রেও কোথায়, কারা আর কিভাবে ভোটাররা ভোট দেবেন, কত পার্সেন্টেজ ভোট পড়বে, এর ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। কারণ এই হারোয়া বিধানসভা উত্তর 24 পরগনার খুব ইম্পর্টেন্ট। কোথাও গিয়ে কি আইএসএফ ফ্যাক্টর, এই আইএসএফ ফ্যাক্টর কাজ করবে। উত্তর 24 পরগনার দিকে যদি আমরা নজর রাখি, তাহলে উত্তর 24 পরগনায় মোট 33 আসন। সেই 33 আসনের মধ্যে 2021-এ যদি নজর রাখি, 28টি ছিল তৃণমূলের দখলে, 5টি ছিল বিজেপির দখলে। 2024-এর লোকসভার নিরিখে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে 25 আসন ছিল তৃণমূলের এবং 8টি আসন ছিল বিজেপির। এবং 2026-এ কি হয় তার জন্য অবশ্যই 4 মের দিকে আমরা নজর রাখবো। কিন্তু আপনাদের উত্তর 24 পরগনা জেলায় মোট কটা আসন, কিভাবে 2021-এর ফলাফল ছিল এবং 2024-এর ফলাফল ছিল, সেদিকে আমরা নজর রেখেছি। এবং এই হারোয়া বিধানসভা কোথাও গিয়ে এখানেও একই ছবি দেখা যাচ্ছে, ভোটারদের লম্বা লাইন। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গায় আমাদের প্রতিনিধিরা রয়েছেন, এবং সেখান থেকে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন। তুমি এই মুহূর্তে যে বুথের সামনে রয়েছো, সেখানেও তো ছবিটা একই রকম। একদম, দেখো আমি এই মুহূর্তে রয়েছে হারোয়া বিধানসভার একেবারে 44 ও 45 নম্বর বুথে। তুমি দেখতে পাচ্ছ একেবারে লম্বা লাইন। ফলে না হলেও সকাল থেকে এখন জাস্ট সকাল 7টা 7 হয়েছে, ফলে দেখতেই পাচ্ছ ভোটারদের যে উৎসাহ, এবং সেই উৎসাহে কিন্তু লম্বা লাইন, প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে ভোটাররা তারা ভোট গ্রহণ প্রক্রিয়া করতে শুরু হয়েছে। ফলে এই মুহূর্তে কিন্তু উত্তর 24 পরগনা জেলায় অর্থাৎ প্রায় 13,96,466 জন কিন্তু ভোটার, তার মধ্যে 6,61,567 জন কিন্তু মহিলা, এবং এই এলাকায় কিন্তু অতি স্পর্শকাতর 900-র বেশি কিন্তু স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত হচ্ছে এই নর্থ 24 পরগনা জেলা। ফলে তুমি দেখতেই পাচ্ছ, ফলে সকাল থেকে কিন্তু মানুষের তারা ভোট প্রক্রিয়া অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া সব থেকে বড় উৎসব, সেই উৎসবে সামিল হতেই কিন্তু এই মুহূর্তে মানুষ তারা কিন্তু এসছেন। কিন্তু এখনো পর্যন্ত এই বুথে কিন্তু এখনো পর্যন্ত ভোট প্রক্রিয়া শুরু হয়নি। ফলে তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু সকাল থেকে রয়েছেন, এবং সব থেকে বড় জিনিস যে কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা কিন্তু একেবারে ঘিরে রেখেছে। ফলে 100 মিটারের মধ্যে কোনো জমায়েত থেকে শুরু করে কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে তুমি বুঝতেই পারছো প্রচুর মানুষ কিন্তু তারা সকাল থেকে একেবারে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু তারা এসে লম্বা লাইন দিয়েছেন। ফলে এই মুহূর্তে, এবং বয়স্কদের জন্য, যারা বয়স্কদের জন্য সেখানে কিন্তু বসার ব্যবস্থাও করা হয়েছে, যাতে কোনো সমস্যা না হয়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকতে হয়। তখন যেভাবে লম্বা লাইন দেওয়া রয়েছে, তার জন্য প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে সকাল থেকে তারা এসছেন, এবং সব থেকে বিএলও তারাও কিন্তু বাইরে রয়েছেন, যে সমস্ত ভোটাররা ভোট প্রক্রিয়ায় ভোট দেবেন, তারাও সে সমস্ত কাগজপত্র কিন্তু এখান থেকে দেখিয়ে তারপরেই কিন্তু একেবারে বুথের কাছে আসতে হচ্ছে। ফলে যত সময় যাচ্ছে ততই কিন্তু ভোটারদের লম্বা লাইন, একেবারে ভোটারদের লম্বা লাইন, সবে ঘড়ির কাঁটায় সকাল 7টা। বেশ, অবশ্যই নজর থাকবে জিয়াউল। এবং যে বিষয়টা বলতেই হবে, এখনো পর্যন্ত যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের দর্শকরাও নিশ্চয়ই খেয়াল করছেন যে প্রত্যেকটা বুথেই আমরা দেখছি মহিলাদের লম্বা লাইন সকাল থেকে, এবং কোথাও গিয়ে পুরুষদের থেকে মহিলাদের লম্বা লাইন বেশি বিভিন্ন ক্ষেত্রে। বাংলার কুরুক্ষেত্রে দমদার দ্বিতীয় দফা সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে।
এবং 7 জেলার 142 আসনে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে সকাল 7টা থেকে। একটু অল ওভার নজর রাখার চেষ্টা করি আমরা এই 7 জেলায় 2021-এ কি ফলাফল ছিল, 2024-এই বা কি ফলাফল ছিল, 2026-এ কি হবে জানার জন্য অবশ্যই আমাদের 4 মে অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা নজর রাখবো একটু 2021-এ কি ফলাফল ছিল। 2021-এ এই 142 আসনের মধ্যে 123টি আসন ছিল তৃণমূলের, 18টি আসন ছিল বিজেপির এবং 1টি আসন ছিল আইএসএফ এর। এবং 2024-এর লোকসভা নির্বাচনে 115টি আসন ছিল তৃণমূলের এবং 27টি আসন ছিল বিজেপির। আমরা একটু নজর রাখবো এবার খুব স্পেসিফিক্যালি পূর্ব বর্ধমান জেলার দিকে নজর রাখার চেষ্টা করবো। এই পূর্ব বর্ধমান জেলায় খুব ইন্টারেস্টিংলি আপনারা দেখতে পাচ্ছেন এই পূর্ব বর্ধমানে মোট 16টা আসন। এই 16টা আসনে 2021-এ কি হয়েছিল, 2021-এ 16টা আসনই তৃণমূলের ছিল, আর 2024-এর লোকসভাতেও এই 16টা আসন তৃণমূলেরই ছিল, অর্থাৎ বিজেপি খাতাই খুলতে পারেনি সেখানে। এবং অবশ্যই আমরা নজর রাখার চেষ্টা করব, বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখছি যখন পূর্ব বর্ধমানের ভাতারের দিকে আমরা একটু নজর রাখার চেষ্টা করব। এই পূর্ব বর্ধমানের ভাতার, যা দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত, খুব ইম্পর্টেন্ট একটা কেন্দ্র এই ভাতার বিধানসভা কেন্দ্র। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, ভোটারদের লম্বা লাইন, তুমি যেখানে রয়েছো সেখানেও তো একই রকম ভাবে অন্যান্য জেলার ক্ষেত্রেও যেরকম দেখছিলাম উল্লেখযোগ্যভাবে মহিলাদের লম্বা লাইনটা বেশি। একেবারে তাই, প্রথম দফার কার্যত একটা রেপ্লিকা আমরা দেখছি, পুনরাবৃত্তি দেখছি দ্বিতীয় দফার ভোটেও। এবং এসআইআরে হয়রানি, এসআইআরের কারণে মানুষের মধ্যে যে আতঙ্ক কাজ করছে, এবং এবারও দ্বিতীয় দফার ভোটেও যে 142 বিধানসভা কেন্দ্রে যে ভোট 90% ছাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। আমি প্রথমে ভাতার বিধানসভার 98 নম্বর বুথের দেবীবালা বালিকা বিদ্যালয়ে এই ছবিটা তোমায় দেখাবো, এবং সেখানেও মানুষের সকাল থেকে লাইন এবং উৎসাহ রয়েছে। এবং যদি কোনো না কোনো বিভিন্ন বিধানসভা রয়েছে এই পূর্ব বর্ধমানের 16টি বিধানসভা, সেই বিধানসভাতে 93 কেন, সেই যে পরিসংখ্যান পার্সেন্টেজ ভোটের তা কিন্তু ছাপিয়ে যেতে পারে এই পূর্ব বর্ধমান জেলা, এমনটা অন্তত অনুমান করা হচ্ছে। এবং সকাল থেকে যে তৎপরতার সঙ্গে ছাপিয়ে যাবে সকালে প্রত্যেক জায়গায় ভোটারদের লম্বা লাইন, অন্তত সে কথাই বলছে। অবশ্যই আমাদের